বিয়েটা করে ভালাইলাম মা। তোর ঘরে কি বউ নাই? আছে, একটা বউ কি যথেষ্ট? একটা বউ তো যথেষ্ট না। আমার দাদাই করছে তাই বিয়া, দাদার বাপে করছে, আমার বাপে করে নাই, মাঝখান থেকে সে মিস করছে। মানুষ যত বড় বউয়ের সংখ্যা তত বেশি। মোগল সম্রাট দিকে তাকা, নবাব দিকে তাকা, পত্নী উপপত্নী অভাব নাই। ছোট লোকের থাকবো একটা বউ, বড় লোকের একটা বউ থাকবো কেন? আমাকে 6 সম্পত্তির অভাব, 200 বিঘার মতন জমি, খাইবো কাটা? বউ লাগবো না? আরো অনেক বউ লাগলো, দুইটা তো থামবো না আমি। মা বড় আপা, আমার বড় বউ, যাও সালাম করো। আমি আজকে আমার আরে 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 বেউসনের মতো ঘটনা তো নয়। আরে বেউসনের কি আছে? আম্মা 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 তুমি ভিতরে না, দুইটারে ধরে রাখছি, তোমার ধরতে পারবো না। আম্মা আম্মা জীবনটারে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। মানে জীবনটাকে সিরিয়াসলি নিতে নাই। ম্যানেজ মর্টাল, মানুষ মরে যাবে, কিন্তু এই দুনিয়াতে থাকবা না। তাহলে এই দুনিয়া নিয়ে, এই দুনিয়ার জীবন নিয়ে তুমি এত চিন্তা করবা কেন? যেহেতু এই দুনিয়ায় তুমি থাকবাই না, সো এই দুনিয়ায় তুমি একটা বিবাহিত পুরুষের বিয়ে করলা না অবিবাহিত পুরুষের বিয়ে করলা, এটা তো ম্যাটার করে না। একজনের বিয়ে করলেই হয়। আপনি যা ভাবতেছেন আমি ঠিক তার উল্টাটা ভাবতেছি। কেমন? মানুষের জীবন তো একটাই, আমি তো আরেকটা জীবন পাবো না। একটা বিবাহিত পুরুষকে আমি কেন বিয়ে করব? তার সাথে কেন সংসার করব? আমি তো আরেক জীবনে একটা অবিবাহিত পুরুষকে বিয়ে করতে পারবো না, তাই না? কোথায় যুক্তি আছে? কিন্তু বিবাহিত পুরুষ তো অভিজ্ঞ, বিবাহ করছে, বিবাহের ব্যাপারে তার অভিজ্ঞ আছে। তো সব জায়গায় তো মানুষ অভিজ্ঞ লোককেই খোঁজে। যাই হোক, শোনো, কাছে আসবেন না আপনি। কথা বলতে হলে তো কাছে আসতেই হবে। তুমি তোমার অ্যাচিভমেন্টটা দেখতে পাইতেছো না। তুমি আমার বিয়ে করে কি পাইতেছো এটা তুমি দেখতেছো না, যে কারণে তুমি আগে বেশি। 200 বিঘা জমির মালিক আমি, 100 বিঘা তোমার দিয়ে দেবো। আচ্ছা যাও, 100 না 125 বিঘা দিলাম, বাকি 75 বিঘা বড়টাই ভোগ করবো। বুঝতে পারতেছো না? এটা কিন্তু বাস্তবতা। আজকে ভালো লাগতেছে না, একসময় এটাই তোমার ভালো লাগবে। আর মনে করো তুমি যদি একটা হ্যান্ডসাম ফকির নিয়ে বিয়ে করতা, তাহলে কি তো 2 বিঘাও পাইতা না। কিছুদিন গেলে ওই হ্যান্ডসাম ফকির নিয়ে তোমার আর আমি ভালো বাথরুমে যাব। আপনার যাওয়া লাগবে না। কোন দিকে সেটা খালি বলে দেন। ভুটানের বাইরে আর বাম কোনায়, তাড়াতাড়ি এসো। হ্যালো আব্বা। কেমন আছিস মা? ঠিক মতো পৌঁছাইছিস? জি আব্বা, ঠিক মতো পৌঁছাইছি। তোর কথা এরকম শোনা যাচ্ছে কে মা? কিছু হয়েছে? না আব্বা, কিছু হয় নাই। বাড়ির সবার কথা মনে পড়তেছে তো, এই জন্য তোমারে কল দিলাম। তোমরা ভালো আছো? হ্যাঁ আছি রে মা, আমরা ভালো আছি। তোর কথা চিন্তা কর। আমার নিয়ে চিন্তা করো না, ভালো আছি আমি। পরে কল দিবো।